এক্সেলে আপনারা বেসিক এক্স লুকআপ ব্যবহার করে মাল্টিপল ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট খুব সহজে এবং তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারবেন। তার জন্য আপনাদের অন্য কোনো ফর্মুলা ব্যবহার করার দরকারই হবে না। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এক্স লুকআপ ব্যবহার করে মাল্টিপল ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট তৈরি করতে পারবেন। তাই জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখুন। আরেকটি কথা, প্রত্যেক ভিডিওতেও যেভাবে বলছি এই ভিডিওতেও বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন এবং যতজনের কাছে পারবেন ভিডিওগুলিকে শেয়ার করে দেবেন, যাতে আপনাদের মতন তারাও এর থেকে অনেক কিছু জানতে পারে এবং শিখতে পারে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। প্রথমে আমরা কি করলাম, দেখুন এখানে আমি একটি ডেটা তৈরি করে রেখে দিয়েছি যেখানে আমাদের কিছু ক্যাটাগরিজ আছে। এই যে এখানে দেখুন ক্যাটাগরিজগুলি রয়েছে এবং এই ক্যাটাগরিজগুলির আন্ডার এখানে সাব ক্যাটাগরিগুলি রয়েছে। এখানে দেখুন সাব ক্যাটাগরি আছে, দেখুন ইলেকট্রনিক্সের আছে, এখানে ফুডের আছে, এখানে হেলথ কেয়ারের আছে এবং এই সাব ক্যাটাগরিগুলির আন্ডারে যেগুলি রয়েছে তার আবার প্রোডাক্টসের নামগুলি এখানটায় দেখুন পরপর সব দেওয়া রয়েছে। আমরা প্রথমে এখানে কি করব, যে এই যে ক্যাটাগরি যেটি আছে তার আমরা একটি ড্রপডাউন লিস্ট আমরা এখানটায় প্রথমে বানিয়ে নেব। তার জন্য আমরা কি করলাম, প্রথমে এখানে এই পুরো জায়গাটিকে সিলেক্ট করলাম, করে আমরা এখান থেকে চলে গেলাম ডেটা ট্যাবে। ডেটা ট্যাবে গিয়ে এখানে ডেটা ভ্যালিডেশন, এখানে আবার চলে এলাম ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশনে এসে এখান থেকে আমরা অ্যালাউতে করে দিলাম লিস্ট। লিস্টে এসে এখানে সোর্সের ক্ষেত্রে আমরা ক্যাটাগরিজগুলি অর্থাৎ ইলেকট্রনিক্স, ফুড এবং হেলথ কেয়ার আমরা এই জায়গাটিকে সিলেক্ট করে দিলাম। দিয়ে আমরা এখানে ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে এখানে দেখুন প্রত্যেকটির পাশে একটি করে ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। দেখুন এখানেও হয়ে গেছে, এখানেও হয়ে গেছে, এখানেও হয়ে গেছে। প্রত্যেকটার ক্ষেত্রে দেখুন এখানে একটা ড্রপডাউন লিস্ট তৈরি হয়ে গেছে। তাহলে এবার যদি আমরা এখানে ক্যাটাগরিতে ক্লিক করি, তাহলে এখানে আমি যদি ফুড নেই তাহলে দেখুন এখানে ফুড চলে আসছে। পরেরটায় চলে আসলাম, এখান থেকে যদি আমি ইলেকট্রনিক্স নিই তাহলে দেখুন ইলেকট্রনিক্স চলে আসছে। পরেরটায় চলে এলাম, এখান থেকে আমি যদি হেলথ কেয়ার নিই তাহলে হেলথ কেয়ার চলে আসে। আমি প্রথমে এই দুটোকে মুছে দিলাম, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। তাহলে আমাদের কি হলো, এখানে প্রথম স্টেপটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা যেটা চাইছি সেটা হলো আমরা যেখানে ক্যাটাগরি দেবো তার সাব ক্যাটাগরি, অর্থাৎ আমি যদি এখানটায় যেহেতু ফুড আছে তাহলে ফুডের আন্ডারে যেগুলি আছে, যে ওপরে দেখতে পাচ্ছেন এখানে ফ্রুটস, ভেজিটেবল, ফাস্ট ফুড, সেটি এখানে এই সেলের সাব ক্যাটাগরি হিসাবে চলে আসবে। যদি আমি এখান থেকে ইলেকট্রনিক্স দিই তাহলে ইলেকট্রনিক্সের যে সাব ক্যাটাগরি আছে অর্থাৎ এগুলি সেটি এখানটায় চলে আসবে। যদি এখানে আমি হেলথ কেয়ার দিই তাহলে হেলথ কেয়ারের যে সাব ক্যাটাগরিগুলি আছে সেগুলি এখানটায় চলে আসবে। তাহলে এটি আমরা কিভাবে করবো, এটার জন্য আমরা ব্যবহার করবো এক্স লুকআপ ফর্মুলা। আমরা একদম পাশে এই জায়গাটা একটা লিখে নিলাম, ইকুয়াল টু এক্স লুকআপ ফার্স্ট ব্র্যাকেট। এবার লুকআপ ভ্যালুর ক্ষেত্রে আমরা এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, কমা। এবার এখানে লুকআপ অ্যারে, অর্থাৎ লুকআপ অ্যারে মানে এই যে যেটি করে দিলাম আমি সিলেক্ট, সেটি এখানে কোথা থেকে খুঁজবে, অর্থাৎ ক্যাটাগরিজ থেকে খুঁজবে। তাহলে ক্যাটাগরিজ আমার কোথায় আছে, ক্যাটাগরিজ আমার এখানে আছে। আমরা এখান থেকে এই জায়গাটাকে সিলেক্ট করে দিলাম, এটিকে F4 দিয়ে ফ্রিজ করে দিলাম অর্থাৎ লক করে দিলাম, কমা। এইবার রিটার্ন অ্যান্ড মানে আমার এখানে তো ফুড আছে, ফুডের জায়গায় এখানে আমি ইলেকট্রনিক্স করতে পারি, হেলথ কেয়ার করতে পারি। তাহলে আমাকে এখানে রিটার্ন হিসেবে কি আনতে হবে, যেহেতু এখানে ফুড আছে তাহলে আমার এখান থেকে ফুডের এই জায়গাটি চলে আসবে। যদি আমি ইলেকট্রনিক্স করি তাহলে ইলেকট্রনিক্সের জায়গাটি চলে আসবে। তাহলে রিটার্নার হিসাবে আমি এখান থেকে এই জায়গাটিকে পুরো সিলেক্ট করে দিলাম এবং এটিকেও আমরা F4 দিয়ে ফ্রিজ করে দিলাম বা লক করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে দেখুন এখানে ফুডের আন্ডারে যেগুলো আছে সেগুলো এখানটায় চলে আসে। আমি যদি এখান থেকে জাস্ট এটিকে চেঞ্জ করে দিই, আমি যদি এটিকে ইলেকট্রনিক্স করে দিই তাহলে দেখুন ইলেকট্রনিক্স চলে আসছে। আমি যদি এদিকে হেলথ কেয়ার করে দিই তাহলে দেখুন এখানে হেলথ কেয়ার চলে আসে। আমি যেটিতে ক্লিক করবো দেখুন এখানে সেটি এখানটায় চলে আসছে। এবার আমরা কি করছি, যে এখানে যে ফর্মুলাটা আমরা ব্যবহার করেছি, আমরা এটাকে এই জায়গায় সেলটিকে ডবল ক্লিক করলাম এবং এই ফর্মুলাটাকে পুরো আমরা এখান থেকে Ctrl+C দিয়ে এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমাদের এই যে ক্যাটাগরিগুলি আসে বা লিস্টটি আসে সেই লিস্টটি আমার অরিজিনালি আসবে এখানে, অর্থাৎ আমি এখান থেকে যে ক্যাটাগরি করবো তার সাব ক্যাটাগরি হিসাবে এখানে লিস্টটি দেখাবে। তাহলে আমরা কি করলাম, এই সেলগুলিকে সিলেক্ট করলাম, এখান থেকে চলে আসলাম ডেটা ট্যাবে, ডেটা ভ্যালিডেশন, এখানে এনি ভ্যালুর জায়গায় এখানটা করে দিলাম লিস্ট। আর সোর্সে এসে এখানে আমরা জাস্ট এটিকে Ctrl+V দিয়ে ফর্মুলাটিকে পেস্ট করে দিলাম। দিয়ে আমরা এখানটায় জাস্ট আমরা ওকেতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ইলেকট্রনিক্স আছে। এবার ইলেকট্রনিক্সের সাব ক্যাটাগরি যেগুলো সেগুলি দেখুন এখানটায় চলে আসছে। দেখুন এখানটায় দেখিয়ে দিচ্ছে, এই দেখুন এখানে যদি আমরা উপরে তাকাই তাহলে এখানে দেখুন সাব ক্যাটাগরি রয়েছে। আমি যদি এটিকে চেঞ্জ করে দিই, যদি আমি ফুড করে দিই তাহলে দেখুন এখান থেকে ফুডের সাব ক্যাটাগরি আমাদের এখানে দেখিয়ে দিচ্ছে। আর এই সাইডে যেটা আমি করেছিলাম সেটা আমরা জাস্ট বোঝার সুবিধার্থে করেছিলাম। আমরা কি করলাম, এই জায়গাটাকে পুরো সিলেক্ট করলাম, করে আমরা এখান থেকে এটিকে ডিলিট করে দিলাম, কারণ এটি আমার কোনো প্রয়োজন নেই, আমার এখান থেকে জিনিসটি নিয়ে চলে আসা হয়ে গেছে। আমরা যদি এখান থেকে এটিকে হেলথ কেয়ার করে দিই, এবার আমি যদি এখানটা ক্লিক করি তাহলে দেখুন এখানে হেলথ কেয়ারের যে সাব ক্যাটাগরি লিস্ট সেগুলো এখানটা দেখিয়ে দিচ্ছে। আমি এখান থেকে
ইলেকট্রনিক্স করে দিলাম। পরেরটির ক্ষেত্রে আমি যদি এখান থেকে ধরুন ফুড করি, তাহলে তার দেখুন এখান থেকে ড্রপ ডাউন লিস্ট হিসেবে এখানটা এগুলি চলে আসছে। এবার এখান থেকে আমরা সাব ক্যাটাগরি হিসাবে আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে নিতে পারি। ধরুন আমি নিয়ে নিলাম এখানে স্মার্টফোন, তাহলে এখানে ক্যাটাগরিতে থাকলো ইলেকট্রনিক্স আর সাব ক্যাটাগরিতে থাকলো স্মার্টফোন। তাহলে আমার এখানে কি হলো, সেকেন্ড যে স্টেজ, সেই স্টেজটিও আমার এখানটায় কমপ্লিট হয়ে গেল। তাহলে এখানে আমাদের 2 লেভেল ডিপেন্ডেন্ট একটা ড্রপ ডাউন লিস্ট আমাদের এখানে তৈরি হয়ে গেল। এবার আমরা এখানে থার্ড লেভেল অর্থাৎ 3 লেভেল ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট বানাবো। অর্থাৎ এখানে আমাদের ক্যাটাগরি আছে ইলেকট্রনিক্স, এখানে আছে স্মার্টফোন। এবার স্মার্টফোনের যে প্রোডাক্ট যে লিস্ট আছে, দেখুন এখানে যে প্রোডাক্ট লিস্ট আছে সেটি আমার এখানটায় চলে আসবে। যেমন এখানে ফুডের এখানে আছে ভেজিটেবলস, তাহলে ভেজিটেবলসের এখানে যে প্রোডাক্ট লিস্ট আছে তার লিস্টটি আমার এখানটায় চলে আসবে। তাহলে এটা হলো 3 লেভেল ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট। তাহলে আমাদের 2টি লেভেল অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আমরা লাস্ট লেভেল অর্থাৎ থার্ড লেভেলটি করব। তাহলে সেটি আমরা কিভাবে করব এটা দেখে নিই। তাহলে এবার আমরা কি করলাম, এই পাশে আবার এই জায়গাতে বোঝার সুবিধার্থে আমরা এখানে আবার ফর্মুলাটি টাইপ করে নিচ্ছি, ইকুয়াল টু এক্স লুকআপ। এবার লুকআপ ভ্যালুর ক্ষেত্রে আমরা প্রথম থেকে এখান থেকে এই যে সাব ক্যাটাগরি যেটি আছে ফার্স্ট যেটি, সেই সেলটিকে সিলেক্ট করে দিলাম, কমা। এবার চলে আসে লুকআপ অ্যারে, অর্থাৎ এই যে স্মার্টফোন এটি কোথা থেকে খুঁজবে, ওপরের এই যে হেডিংটি আছে তলার যে টেবিলটি আছে তার এই পুরো হেডিংটিকে আমরা সিলেক্ট করে দিলাম এবং এটিকে F4 কি প্রেস করে এটিকে লক বা ফ্রিজ করে দিলাম, কমা। এবার চলে আসে রিটার্ন অ্যারে, অর্থাৎ এই যে এখানে যে প্রোডাক্ট লিস্ট আসবে সেটা কোন জায়গা থেকে আসবে, সেটি আসবে আমার এই জায়গা থেকে। তার জন্য আমরা কি করলাম, এখানে এই পুরো জায়গাটিকে সিলেক্ট করে দিলাম এবং এটিকেও F4 কি প্রেস করে এটিকে লক করে দিলাম বা ফ্রিজ করে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে দেখুন এখানে স্যামসাং এর এটি দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে ভেজিটেবলস এখান থেকে চলে আসি, এটা স্মার্টফোন আছে, আমরা যদি এখান থেকে বলি ল্যাপটপ, আমরা যদি এখান থেকে বলি মনিটর, তাহলে দেখুন মনিটরটা দেখিয়ে দিচ্ছে। সেরকম ক্ষেত্রে আমরা যদি এখান থেকে বলি পেন ড্রাইভ, তাহলে দেখুন এখানে পেন ড্রাইভেরটা দেখিয়ে দিচ্ছে। তাহলে এইভাবে আমরা এই জিনিসটিকে বানিয়ে নিলাম, কিন্তু এখানে তো আমরা জাস্ট বোঝার সুবিধার্থে করলাম। এবার আমাদের এই জিনিসটি আনতে হবে আমার এই জায়গাতে। তার জন্য আমরা কি করলাম, এখানে এই জায়গাতে ডবল ক্লিক করলাম, এখান থেকে পুরো ফর্মুলাটিকে সিলেক্ট করলাম, করে এখানে কপি করলাম, কপি করে আমরা এই জায়গা থেকে সিলেক্ট করলাম যেখানে আমার থার্ড লেভেল ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট তৈরি হবে, এই জায়গাটিকে পুরো সিলেক্ট করলাম। চলে আসলাম ডেটা ট্যাবে, ডেটা ভ্যালিডেশন অ্যালাউতে এসে বলে দিলাম লিস্ট, আর সোর্সে এখানে আমরা এই ফর্মুলাটিকে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিয়ে, করে আমরা জাস্ট এখানটায় করে দিলাম ওকে। আর এখান থেকে আমরা পুরো জিনিসটিকে আমরা মুছে দিলাম, এইটা আমার দরকার নেই আর। এইবার আমরা যদি এখানটায় ক্লিক করি তাহলে দেখুন এখানে পেন ড্রাইভে যেটি আছে সেটি দেখিয়ে দিচ্ছে। আমরা যদি এখান থেকে চেঞ্জ করি মনিটর করে দিই, তাহলে দেখুন এখানে মনিটরের আন্ডারে যেগুলো আছে, দেখুন এখানে মনিটরের আন্ডারে কি আছে, দেখুন এখানে যেটি আছে প্রোডাক্ট লিস্ট সেটি দেখিয়ে দিচ্ছে। একই ক্ষেত্রে আমরা এখান থেকে ফুড করেছি, এখানে ভেজিটেবলস করেছি, এখানে ভেজিটেবলস এর আন্ডারে যেগুলি আছে দেখুন এখানে ভেজিটেবল সব এখানে চলে এসেছে। আমরা যদি এখান থেকে চেঞ্জ করে ফাস্ট ফুড করে দিই, তাহলে এখানেও দেখুন ফাস্ট ফুডের আন্ডারে যেগুলি আছে প্রোডাক্ট হিসাবে সেগুলি এখানটায় চলে এসে। তাহলে দেখলেন কত সুন্দরভাবে এখানে থার্ড লেভেল ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট আমরা খুব সহজে খুব তাড়াতাড়ি আমরা তৈরি করে ফেলতে পারলাম এক্স লুকআপ ফর্মুলা বা ফাংশন ব্যবহার করে। পূর্ববর্তী ক্ষেত্রে আমরা এই ধরনের ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট বানাতে গেলে আমরা ইন্ডেক্স, ম্যাচ, ভিলুকআপ এই ধরনের ফর্মুলাগুলি আমরা ইউজ করতাম, তাতে অনেক সেটি ক্রিটিক্যাল হয়ে যেত। বাট এক্স লুকআপের মাধ্যম দিয়ে আপনারা এত সহজে এত তাড়াতাড়ি একটা ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট, এখানটা আমরা 3টি লেভেল ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট বানিয়েছি, আপনারা আলো লেভেল ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট এখানটায় খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটা লাইক আর কমেন্টও করে দেবেন। জানেন আপনারা যত বেশি লাইক আর কমেন্ট করবেন তত বেশি আমি আপনাদের কাছে আরো ভিডিও উপস্থিত করতে পারবো। আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন। ধন্যবাদ।